উন্নয়নকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে এবারে শিল্পপতি। কার্যত সংখ্যালঘু ভোট ব্যাংকে পাখির চোখ করে মাঠে রাজনৈতিক ব্যক্তিত্ব। মালদা জেলার মিম নওশাদ সিদ্দিকীর পর সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে সামাজিক মাধ্যমে বহু চর্চিত শিল্পপতি মতিউর রহমান হরিশ্চন্দ্রপুর বিধানসভায় লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন। জানা গিয়েছে 2021 সালে বিজেপি দলের প্রার্থী হয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে মতিউর রহমান। কংগ্রেসের শক্ত ঘাঁটিতেই হাত শিবিরকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। সেই মতিউর রহমান আবারও নির্বাচনী ময়দানে। তবে এখনো কোন দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ঠিক করেননি। তবে 2 কোটি টাকা উন্নয়নের ইস্তেহার প্রকাশ করে মালদার রাজনীতিতে চমক দিতে চাইছেন তিনি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হতে চান না তিনি গরিবের বন্ধু হয়ে মানুষের সেবা করতে চান। পাশাপাশি সোশ্যাল সাইটেও বহুল চর্চিত মতিউর রহমান জানান, এবার হরিশ্চন্দ্রপুরে খেলা হবে, টি20 খেলতে নেমেছি। কি বলছেন ওই রাজনৈতিক নেতা মতিউর রহমান, শুনবো। আমি তো সব আগে আপনাকে বলেছিলাম যে আমি মানে ইলেকশনের আগে বলিনি। আমি বলেছিলাম যে আগে একটা হসপিটাল বানাবো, আর মানে আমি ফ্রিতে এলাজ হবে গরিব মানুষের জন্য। আর একটা আমি স্কুল বানাবো, স্কুলও মানে গরিব জন যারা লেখাপড়া করতে পারে না ওর জন্য যেন লেখাপড়া, এই 3 বাচ্চা যেন লেখাপড়া করতে পারে ওর জন্য মানে আমি একটা স্কুল বানাবো। ব্যবসার টাকা আমার মানে আমার সিএ শুধু কথা আছে, কোনোই নাই। আমার বছরে মানে মোটামুটি আমার নিজের পয়সা আমি 2 কোটি টাকা মতন আমি মানে খরচ করবো, আমার টাকা, মানে এতে কোনো ট্যাক্স দেওয়া টাকা, আমার কোনো এতে কোনো নেই। আমার নিজের টাকা আমি 2 করোড় টাকা খরচা করবো। আর কিসে খরচা করবো, আপনি 1 করোড় টাকা তো আমি মানে খরচা করব, মানে আমি 80টা ঘর বানাই দেবো, মানে বাড়ি ঘর। 1,25,000 করে দিব, এটা আমার তরফ থেকে ওটা থাকবে। কাকে দিবে? গরিব মানুষ, মানে যারা অসহায় গরিব, বিলকুল যার ঘর নাই, টিনের বাড়ি আছে, আর মানে মানে এই দেওয়ালের বাড়ি আছে, যে ঘর বানাতে পারে না, ওই জন্য ওই লোককে। দেখেন আমি মানে আমার স্বপ্নই ছিল একটা, যে আমি যদি পয়সা কামাই তো মানে গরিবের মদতই করবো, মানে এটাই আমার স্বপ্ন ছিল। অভাব তো মানে কি, অভাব তো আমি মানে আমার বয়সে আমি অভাব এমন দিই যে আমি মানে 5 টাকা দিনেও কাজ করেছি আমি, আর খাওয়ার জন্য কাজ করেছি আমি, যে মানে ফ্রিতে কাজ, মানে কি আমি যেমন বলছি না ফ্রিতে এলাজ করাবো, ওরকম আমি ফ্রিতে খাওয়ার জন্য কাজ করেছি। হ্যাঁ, আমি তো আগে তো আমি লেবারি থেকে শুরু করেছিলাম কাজ। আরো 1 কোটি টাকা 50 লাখ টাকা তো আমি বিয়ের জন্য খরচা করবো। মেয়েদের বিয়ে, যারা গরিব অসহায়, যারা বিয়ে দিতে পারে না, আর বিলকুল লড়কে বয়স 18 বছর হচ্ছে, লেখাপড়া করেছে, আর মানে ভালো জায়গাতে স্কুলে পড়তে পারে না, মানে ওই জন্য মানে আমি 50 লাখ টাকা দেবো। হ্যাঁ, রাজনীতির নামছি তো আমি। আর আগে তো আমি 2021 সালে তো আমি রাজনীতিতে আমি লড়েছিলাম বিজেপিতে। এবছর এখন আমি দেখি এখন কোন পার্টি থেকে হয়েছে খেলা, 2020 খেলা। আপনারা জানেন আমি 2020 খেলা কথা আপনার 3 মাস আগে থেকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ভোটে দাঁড়াচ্ছি তো আমি, 46 বিধানসভা থেকেই দাঁড়াচ্ছি আমি। মানে এই কোনো বিধানসভা 46 কে আমি আমার মানে হরিশ্চন্দ্রপুরের লোক মানে আমাকে চাই। আর হরিশ্চন্দ্রপুরের লোকের মতন আমি যেটা ভাষা, দেখেন আমি তো আমেরিকাতে যাই, কেউ বলছে যে কথা বলতে পারে না, আমি তো আমেরিকাতে দাঁড়াই না, ঠিকই আমি কোনো জায়গাতে দাঁড়াই যে আমি কথা বলতে, আমি হরিশ্চন্দ্রপুর লোক, যে আমি যেমন করে বলি ওরকমই হরিশ্চন্দ্রপুর লোকও কথা বলে, ওই জন্য ওই কথাটা বলছি। আর ওর মধ্যে আমি হরিশ্চন্দ্রপুর দাঁড়াবো। মতিউর রহমানের সহকর্মী হেফিজুর রহমানের দাবি, নিজের অর্থ ব্যয় করে সমাজের উন্নয়ন সম্ভব নয়, তাই রাজনীতির ময়দানে নেমে সরকারের প্রতিনিধি হয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে, তবেই সমাজের উন্নতি ঘটবে। কি বলছেন এবার হেফিজুর রহমান, মতিউর রহমানের সহকর্মী, শুনবো সেটাও। আমরা ছোট থেকে এটাই শিখে এসেছি যে একসঙ্গে সবাইবদ্ধভাবে এগিয়ে যাওয়া, কিন্তু বর্তমানে যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ হচ্ছে, সেটা উন্নয়নকে বাদ দিয়ে মানুষ বিভাজনের রাজনীতিটা করতে চাইছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের গরিবের বন্ধুর মূল যেটা থিম হচ্ছে যে সাধারণ মানুষের অধিকার, অসহায় মানুষের নিরাপত্তা এবং নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ, এই লক্ষ্যে আমাদের যাত্রা চলছে। এবং আমরা সেই মর্মেই আমাদের সমস্ত পরিকল্পনা নিয়ে বদ্ধপরিকর, যে আগামী দিনে আমরা উন্নয়নের নিরিখে মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি এবং
কাজ করে যে রাজনীতি করা যায় সেটাকে পুনরায় প্রতিষ্ঠা করা। এখানে তো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন, বিজেপির নেতৃত্ব রয়েছেন, কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি বসল, সেখানে লড়াই করাটা অনেক কঠিন। আপনাদের কি সেই কর্মী বল সামর্থ্য বা পুলিশি বাধা অতিক্রম করার মতো সামর্থ্য কি আছে? দেখুন, পৃথিবীতে ভালোবাসা কাজ কিছু নেই। এখানে সাধারণ মানুষের যে ভালোবাসা গরিবের বন্ধুর প্রতি আছে, সেখানে পুলিশ, এই রাজনৈতিক প্রতিহিংসা বা কারো বাধা, এগুলো কোনো কাজে আসবে না। এই হরিশ্চন্দ্র কেন্দ্রে কি আপনারা জয় আসবে? ইনশাআল্লাহ আমাদের গরিবের বন্ধু নির্ঘাত জিতবে এবং বিপুল ভোটে। সংখ্যালঘু ভোট ব্যাংক মালদার 12টা বিধানসভাতে ফ্যাক্টর, আর পাখির চোখ করে সেই ভোট ব্যাংকের ওপর ভরসা করে মতিউর থেকে শুরু করে মিম, আইএসএফ থেকে হুমায়ুন কবির নেমে পড়েছেন মালদার রাজনীতির ময়দানে। যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি গণতন্ত্রের দেশ, সকলের অধিকার রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব যাকেই দলের প্রতীক দেবেন তার হয়ে দলের কর্মীরা নির্বাচনে লড়াই করবে। এবার শোনাই কি বলছেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, শুনবো। গণতান্ত্রিক দেশ, এখানে যে কোনো লোকের নমিনেশন ফাইল করার অধিকার তার আছে। এলাকায় পরিষেবা কেউ যদি দিতে চায় তার অধিকারও গণতান্ত্রিক ভাবে দেওয়া হয়েছে সংবিধানে। যে কেউ লোক দাঁড়াতে পারে, যদি রাস্তা একটা পাগল যদি বলে আমি নমিনেশন করবো, তার জন্য কিন্তু বাধা কেউ দিতে পারবে না। কিন্তু উনি ভোটে এসছেন, আমরা ওনাকে খাবার ভোটে দাঁড়াতেও চাইছেন, ভোটে দাঁড়ান। হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূলের সাথে আছে এবং তৃণমূল যাকে প্রার্থী করবে ওখানে সে বিপুল ভোটের ব্যবধানে জিতবে। টাকা খরচ করে যদি নির্বাচনে জেতা যেত, আর যত বড় লোক মানুষরা আছে ভারতবর্ষে, তারা প্রথমে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যেত। এক একটা লোকের কাছে টাকা আছে, এক একটা লোকের কাছে টাকা আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে যেত। কিন্তু টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না, মানুষের উপকার যায় কিছুক্ষণের জন্য করা যায়। ইউটিউবাররা করছে, বিভিন্ন ধরনের খবর চালাচ্ছে চ্যানেলে। যদি একটা ইউটিউবার যদি কোনো ভোটে দাঁড়িয়ে যায়, তাহলে আপনি বলুন সে পাস করতে পারবে? ইউটিউবার এবং রাজনীতির সাথে কোনো সম্পর্ক কিন্তু নেই। আমার আত্মবিশ্বাস যে হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। মমতা ব্যানার্জি যাকে প্রার্থী হিসাবে সেখানে মনোনীত করবেন, বিপুল বিপুল ভোটের ব্যবধানে সেখানে দিয়ে অন্যরা কেউ সেখানে স্থান পাবে না। দেখেন, আমি একটা জেলায় বাস করি, কাকে দলে যোগদান করা যাবে কাকে যোগদান করা যাবে না আমাদের দল কিন্তু রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।